নোট অর্থ দপ্তর থেকে ফিনান্সের কাছে পাঠানো হয়নি যে এই টাকাটা ডিএ মেটানোর জন্য, কারণ সেখানে ক্লজের উল্লেখ থাকে যখন কোনো লোন নেওয়া হয় যে এই ক্লজের উল্লেখ থাকে। এই ক্লজে কিন্তু ডিএ মেটানোর জন্য দেওয়া হচ্ছে, এটা কোনো খরচা হয়নি। কিন্তু এই সরকার খেলা মেলা উৎসব অনুদান মধ্যে দিয়ে রাজ্যটাকে পুরো দেউলিয়া করে দিয়েছে। রাজ্য সরকার কী জন্য লোন নিচ্ছেন সেটা রাজ্য সরকারই বলতে পারবেন, কারণ একটা লোন নেওয়ার জন্য এখানে একটা নোট দিতে হবে তো, যে কী পারপাসে লোনটা নেওয়া হচ্ছে। আসল বিষয় হচ্ছে টোটালি আইওয়াশ করার চেষ্টা করছেন রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় অনুযায়ী যদি আমাদের রাজ্য বকেয়া ডিএ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না পাই, আমাদের আন্দোলন যেমন আইনি চলবে এবং রাস্তার আন্দোলন আমরা থাকবো। এই জিনিস করে গেছেন এত বছর ধরে, সেটা হচ্ছে নিজের পকেট ভরো, আর যতগুলো নেতা মন্ত্রীরা যারা জেলের দিকে এগোচ্ছেন তাদের বাড়ির খাটের তলার থেকে কোটি কোটি টাকা বেরোবে শুধু নিজের পকেট ভরার জন্যই রাজ্য সরকার কাজ করছেন। তাই যে সরকারি কর্মচারীরা যে গোটা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায়, সেই সরকারি কর্মচারীদেরকে আজকে কেন রাস্তায় বসিয়ে দিয়েছেন, এই উত্তরটা কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন? না পর্যন্ত আমরা ডিএ হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আদালতের লড়াই এবং রাস্তার লড়াই চলবে। একটা উল্টো প্রচার দেবে, সেই প্রচারটা হচ্ছে আমরা তো দিতেই চেয়েছিলাম, লোন নিতে চেয়েছিলাম, কিন্তু কেসটা সাবজুডিস আছে, কাজেই আমরা এখন সেই জন্য দিতে পারছি না। আজকে সরকারি কর্মচারীদেরকে কেন উনি বসিয়ে দিয়েছেন রাস্তায়, এই প্রশ্নের উত্তর কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে? প্রশ্ন ওই জায়গাটাই রয়েছে, কেন বকেয়া থেকে গেছে মহার্ঘ ভাতা? বকেয়া ডিএর দাবিতে বারে বারে আন্দোলন অবস্থান করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, এবং সেই আন্দোলন সুপ্রিম কোর্ট অবধি জল গড়িয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে 25% বকেয়া ডিএ মেটাতে হবে 27 জুনের মধ্যে। ইতিমধ্যে শোনা যাচ্ছে রাজ্য সরকার রিজার্ভ ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকার লোন নিচ্ছেন। তবে কি এবার তৎপর হয়েছে রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে? কি বলছেন ডিএ আন্দোলনকারীরা, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 25% আপনাদের যে বকেয়া ডিএ রয়েছে তা কিন্তু মেটাতে হবে 27 জুনের মধ্যে। রাজ্য সরকারের তরফ থেকে কোনো নোটিফিকেশন বা কিছু পেয়েছেন কি আপনারা? না, অর্থ দপ্তর থেকে কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত বের হয়নি। আমাদের অর্থ দপ্তরে প্রচুর কর্মচারী আছে, আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, কোনো নোটিফিকেশান বের হয়নি। দুটি খবর বাজারেতে গুজব আকারে বেরিয়েছে। একটা খবর হচ্ছে যে রাজ্য সরকার নাকি একটা মডিফিকেশান পিটিশন দাখিল করতে চলেছে, যদিও মডিফিকেশনের পিটিশন এখনও পর্যন্ত দাখিল করা হয়নি, কারণ দাখিল করা হলে পরে যে 3টে মেন কন্টেস্টিং পার্টি আছে তারা কেউই এখনও পর্যন্ত তার মেল কপিও পায়নি, তার মানে এখনও পর্যন্ত করেনি। তবে যতদূর আমরা নবান্ন থেকে খবর পেয়েছি তাতে করে জানা যাচ্ছে যে ওই 27 জুন শেষ হওয়ার একদিন দুদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার ওই মডিফিকেশান পিটিশনটা নিয়ে হাজির হবে, এবং সেটাও ডিফেক্টিভ একটা মডিফিকেশান নিয়ে ওখানে গিয়ে হাজির হবে, যাতে করে ওই ডিফেক্টটাকে কারেকশন করার জন্য আরও কিছু সময় পাওয়া যায় এই ব্যাপারে। এবং রাজ্য সরকার অনেক ভেবেচিন্তে এই চালটা চলেছে, কারণ 15ই জুলাই পর্যন্ত সামার ভ্যাকেশন রয়েছে, এবং এই সামার ভ্যাকেশনের মধ্যে যদি আমাদেরকে কন্টেম্প পিটিশনটা তুলতে হয়, যে অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মানল না, তাহলে এই কন্টেম্প পিটিশন তুলতে গেলে পরে আমাদের সরকার তার জনগণের ট্যাক্সের টাকা থেকে সে কোর্টে কেস লড়ছে, কিন্তু আমাদের তো কর্মচারীদের পয়সার উপরে নির্ভর করে টাকা, তাদের কাছ থেকে চাঁদা তুলে সেই পয়সাতে এই কাজে আমাদের তো অর্থের সামর্থ্য তো অতটা সরকারের মতন হওয়া সম্ভব নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এই কন্টেম্প পিটিশন করতে গেলে আমাদের কিন্তু অনেক বেশি রেটে এই ভ্যাকেশন পিরিয়ডে অ্যাডভোকেটদের টাকা দিতে হবে। এইসব সমস্যাগুলোর কথা বুঝেছে নেই, এই সামার ভ্যাকেশনের পিরিয়ডেই ইচ্ছা করে এই কন্টেম্প মানে এই মডিফিকেশন পিটিশনটা দাখিল করবার মতলব করেছে। আর আরেকটা খবর সাইমালটেনিয়াসলি বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে যে সরকার লোন নিচ্ছে নাকি টাকাটা পেয়ে দেওয়া। একদম এই বিষয়ে আসছিলাম যে ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের কাছে লোন নিচ্ছে রাজ্য সরকার, আপনাদের ডিএ মেটাতেই কি তৎপর হচ্ছে না? এইটার ব্যাপারেও কিন্তু কোনো রকম কোনো নোট অর্থ দপ্তর থেকে ফিনান্সের কাছে পাঠানো হয়নি যে এই টাকাটা ডিএ মেটানোর জন্য, কারণ সেখানে ক্লজের উল্লেখ থাকে যখন কোনো লোন নেওয়া হয় যে এই ক্লজের উল্লেখ থাকে। এই ক্লজে কিন্তু ডিএ মেটানোর জন্য দেওয়া হচ্ছে, এটা কোনো খরচা হয়নি। কিন্তু এটা চাওয়ার পেছনে এই যে এটা পাবলিক করা, যে লোন নিতে চলেছি, এটা পাবলিক করার মধ্যে অনেক গভীর ষড়যন্ত্র আছে। একটা গভীর ষড়যন্ত্র আছে যে জনগণের কাছে এই ব্যাপারটা নিয়ে গিয়ে প্রচার করা যে দেখো এই কর্মচারীদের ডিএ দিতে দিতেই আমাদের লোনে সর্বশান্ত হয়ে গেলাম গো, আমার আর কোনো টাকা নেই, এইটা একটা প্রচার করা। আর দ্বিতীয়ত করা হচ্ছে যে এই মডিফিকেশান পিটিশনটা যখন দাখিল করবে তখন আবার আরেকটা উল্টো প্রচার দেবে, সেই প্রচারটা হচ্ছে আমরা তো দিতেই চেয়েছিলাম, লোন নিতে
চেয়েছিলাম, কিন্তু কেসটা সাবজুডিস আছে, কাজেই আমরা এখন সেই জন্য দিতে পারছি না। অনেক রকম ভেবেচিন্তে আমাদের কাছে যেটুকু সমস্ত খবর আসে তাতে করে সুপ্রিম কোর্টের রায়টা বেরোনোর পরেই নবান্নতে গভীর রাত পর্যন্ত মিটিং হতো এবং সমস্ত উচ্চস্তরের মামলারা সেই মিটিংয়ে হাজির থাকতো। এমনকি অভিষেক মনু সিংভিও অনলাইনে এইসব মিটিংয়ে সঠিক থাকতো। কাজে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রের জাল যে তারা বুনছিল সেসব খবরও আমাদের কাছে এসেছে। আমরা এই মানে জঘন্য প্রচারে তীব্র ধিক্কার দিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত আমরা ডিএ হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের আদালতের লড়াই এবং রাস্তার লড়াই চলবে এবং যতই সমস্যা আর্থিক সমস্যা থাকুক না কেন আমরা 29 তারিখে রিভিউ পিটিশন আমরা এই কন্টেম্প পিটিশন সুপ্রিম কোর্টে আমরা দাখিল করব। তাতে যতটা সমস্যার সৃষ্টি হোক না কেন সেই সমস্যাকে মোকাবিলা করার জন্য দরকার হলে আমরা অর্থের জন্য কর্মচারীদের কাছে আবার আমরা অ্যাপিল করব, কল দেবো। এই সরকার খেলা মেলা উৎসব অনুদান মধ্যে দিয়ে রাজ্যটাকে পুরো দেউলিয়া করে দিয়েছে। এমনকি আমাদের ডিএর টাকাও হয়তো এই সমস্ত পারপাসে উনি খরচা করছেন। আমরা শুনছি উনি 3.5 কোটি টাকা নাকি রিজার্ভ ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছেন। জানি না ওনার পারপাসটা কী। অজিতদা বলছিলেন লোন নিতে গেলে হোয়াট ইজ দ্য পারপাস বলে একটা ব্যাপার থাকে, সেটা জানা যায়, সেটা আমরা এখনও জানতে পারিনি। তবে এইটুকু আমরা মনে করছি যে তাহলে কি সরকার এই 25% ডিএটা কি পাটপাট করে দেবে? কেননা আমরা জানি 10,500 কোটি টাকা মতো লাগবে 25% এরিয়া ডিএ দিতে গেলে। তাহলে যদি 3,500 কোটি টাকায় 10,000 কোটি টাকা কী করে মিলবে আমরা বুঝতে পারছি না। জানি না হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট যে 100 দিনের কাজের প্রকল্পে টাকা অ্যালটমেন্ট করবে সেই টাকা থেকে দেবেন, কি ওনার যে কী উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না। তবে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুযায়ী যদি আমাদের রাজ্য বকেয়া ডিএ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না পাই, আমাদের আন্দোলন যেমন আইনি চলবে এবং রাস্তার আন্দোলন আমরা থাকব। প্রয়োজনে আমরা আমাদের আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করে তুলব। রাজ্য সরকার কী জন্য লোন নিচ্ছেন সেটা রাজ্য সরকারই বলতে পারবেন, কারণ একটা লোন নেওয়ার জন্য এখানে একটা নোট দিতে হবে তো, যে কী পারপাসে লোনটা নেওয়া হচ্ছে। আসল বিষয় হচ্ছে টোটালি আইওয়াশ করার চেষ্টা করছেন রাজ্য সরকার, পাবলিককে দেখানো সেন্টিমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করছেন যে টাকাটা আমি নিচ্ছি সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতাটা মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন ওই জায়গাটাই, আজকে সরকারি কর্মচারীদেরকে কেন উনি বসিয়ে দিয়েছেন রাস্তায়, এই প্রশ্নের উত্তর কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে? প্রশ্ন ওই জায়গাটাই রয়েছে, কেন বকেয়া থেকে গেছে মহর্ঘ ভাতা? ফিনান্স কমিশন কি কোনো টাকা বাকি রেখেছে ডিএ বাবদ কোনো টাকা? আসল বিষয় হচ্ছে টোটাল ইস্কি টোপি উস্কাসার করে যাচ্ছেন রাজ্য সরকার। এই টাকা এখান থেকে বার করে এখানে লাগাবো, এই টাকাটা এখান থেকে বার করে এখানে লাগাবো। আসল বিষয় হচ্ছে এই যে টাকাটা উনি নিচ্ছেন, এই যে ধার করছেন উনি, প্রশ্ন ওই জায়গাটা হয়তো খেলামেলা করার জন্য নিচ্ছেন। ভোট আসবে তার আগে কিছু আর লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প হয়তো কিছু টাকা অ্যামাউন্টটা বাড়াবেন উনি, কিন্তু সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার জন্য এইটুকু টাকাতে মিটে যাবে এই জিনিসটা আমাদের মাথায় ঢুকছে না। আর কেন নিচ্ছেন সেটা উনিই বলতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে টাকাটা কেন নেওয়া হচ্ছে এর উত্তরটা ওনারাই দিতে পারবেন। কিন্তু আমরাও জানিয়ে রাখি, যদি সময়ের মধ্যে যে সময়সীমাটা সুপ্রিম কোর্ট ধার্য করে দিয়েছেন, যদি সেই সময়ের মধ্যে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের 25% দিয়ে যদি না দেওয়া হয় তো বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে সংগ্রামী যৌথ মঞ্চ। পালানোর রাস্তা দেবো না, এটা জানিয়ে রাখি। লড়াইটা কিন্তু চোখে চোখ রেখেই চলবে আমাদের। আর হাতে কয়েকটা মাত্র দিন, তার মধ্যেও এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশনও আপনারা পাননি বলছেন। আদেও কি আপনাদের ডিএটা পাওয়া যাবে বকেয়া দিয়ে? দেখুন, যেভাবে এই সরকারের আমলে যেটা চলে যাচ্ছে, এখানে কেস ছাড়া কোনো গতি দেখতে পাচ্ছি না, আন্দোলন ছাড়া কোনো গতি হয় না। আর এতটা দিন বেড়ে গেছে, আই ডাউট যে উনি হয়তো সময়সীমার মধ্যে আমাদের 25% ডিএটা মিটিয়ে দেবেন। কিন্তু প্রশ্ন ওই জায়গাটাই যে এই রাজ্যে একটা জিনিস তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আপনি আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় করতে পারবেন না। রাস্তায় যদি আপনি না বসেন আপনার কথা শোনা হবে না, রাস্তায় যদি আপনি না দাঁড়ান কেউ আপনার দিকে মাথা গলাবেন না। কারণ এই বর্তমান সরকার একটাই জিনিস করে গেছেন এত বছর ধরে, সেটা হচ্ছে নিজের পকেট ভরো, আর যতগুলো নেতা মন্ত্রীরা যারা জেলের দিকে এগোচ্ছেন তাদের বাড়ির খাটের তলার থেকে কোটি কোটি টাকা বেরোবে শুধু নিজের পকেট ভরার জন্যই রাজ্য সরকার কাজ করছেন। তাই যে সরকারি কর্মচারীরা যে গোটা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায়, সেই সরকারি কর্মচারীদেরকে আজকে কেন রাস্তায় বসিয়ে দিয়েছেন এই উত্তরটা কি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন? প্রশ্ন ওই জায়গাটাই জিজ্ঞেস করছি। উনি এই রাজ্যের ক্যাপ্টেন, উনি প্রশ্নের উত্তরগুলো কেন সঠিকভাবে দিতে পারছেন না? আমি
একটা জিনিস মনে করিয়ে দিতে চাই উনাকে, 2009 সালে একটা সরকারি সমাবেশে উনি গিয়ে ওইখানে বলেছিলেন যে এই সরকার তাদের সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, সেই সরকার কিভাবে ক্ষমতায় থাকেন, এই প্রশ্নটা আমরা ওনাকে জিজ্ঞেস করছি। আজকে রাজ্য সরকারি কর্মচারীদেরকে কেন টেনে নিয়ে আপনি রাস্তায় বসিয়ে দিয়েছেন? সময়ে অপেক্ষা রাখুন। আপনি যদি সময়সীমার মধ্যে আমাদের 25% দিয়ে যদি না মেটান, আন্দোলন কিন্তু বৃহত্তর হবে। দরকার হলে নবান্ন অভিযানেও ডাক দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। লড়াই কিন্তু ছাড়ছি না, ছাড়বো না, চোখে চোখ রেখে লড়াইটা করে যাবো আমরা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।